আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হতেন, তাহলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ছিল, নারায়ণগঞ্জ এসপি যৌথ বাহিনী অফিস ছিল, থানা ছিল, তারা অভিযোগ করতে পারতেন আমার নামে, ওইখানে মানববন্ধন করতে পারেন, সাংবাদিকদের অবগত করতে পারতেন। তারা প্রকৃতপক্ষে একটি পক্ষের হয়ে ভাড়াটি হয়ে এখানে এসে জিনিসটাকে রাজনৈতিকভাবে একটা পক্ষ সুবিধা নেওয়ার জন্য এদেরকে দিয়ে এই কাজটা করিয়েছে। আমি ছাত্র রাজনীতি থেকে উঠে আসা একজন বিএনপির নিবেদিত কর্মী। গত 26/4/25 জাতীয় প্রেস ক্লাবের সামনে রইসুদ্দিন নামক এক ব্যক্তি আমার বিরুদ্ধে মানববন্ধন করে। মানববন্ধনে আমাকে উদ্দেশ্যে প্রণোদিতভাবে ভূমিদস্যু, দখলবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা হয়েছে, যাহার নির্দিষ্ট কোনো তথ্য প্রমাণাদি উল্লেখ নেই। মানববন্ধনে ফতুল্লাহ হোসেন টেক্সটাইল নামে একটি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের কথা উল্লেখ করা হয়েছে। সেই ঘটনাটি 2024 সালের 11 সেপ্টেম্বর বিকেলে ফতুল্লা ইউনিয়ন 5 নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠন এবং এলাকাবাসীর উদ্যোগে ফতুল্লা রেললাইন বটতলা এলাকায় দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সন্ত্রাস, চাঁদাবাজ এবং মাদক বিরোধী একটি শান্তি মিছিল আয়োজন করা হয়েছিল। বিএনপি ও এলাকাবাসীর সমন্বয়ে আয়োজিত ওই শান্তি মিছিলে ফতুল্লার চিহ্নিত আওয়ামী পরিবার ও গডফাদার শামীম ওসমানের অন্যতম সহযোগী যুবলীগ ক্যাডার আক্তার সুমনের সন্ত্রাসী বাহিনী হামলা ও গুলিবর্ষণ করে। ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, যুবদল নেতা মিঠু, রাহাত সহ আর 15-20 জন সাধারণ জনগণ সহ ওই ঘটনায় আহত হন। ওই ঘটনায় হোসেন টেক্সটাইল মিল কর্তৃপক্ষ আদালতে একটি মামলা করেন। আমি সেই ঘটনার সাথে যদি জড়িত থাকতাম অবশ্যই ওই মামলায় আমাকে আসামি করা হইত। 11 সেপ্টেম্বর হামলার ঘটনার পর থেকে আওয়ামী সন্ত্রাসী আক্তার সুমন সন্ত্রাসী বাহিনী স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিভিন্ন ভয় ভীতি প্রদর্শন করে এবং ক্ষতি সাধন করার চেষ্টা করে আসছিল। তারই ধারাবাহিকতায় চলিত বৎসরে 7 ফেব্রুয়ারি ভোর 5টায় দিকে ফতুল্লা পূর্ব লালপুর রেললাইন এলাকায় ফতুল্লা থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসেনকে আক্তার সুমনের সন্ত্রাসীরা বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে। হত্যাকাণ্ডের একদিন পর নিহতের স্ত্রী বাদী হয়ে আওয়ামী সন্ত্রাসী হোসেন টেক্সটাইলের দখলদার আক্তার ও সুমন সহ 11 জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশের সেই মামলার ভিত্তিতে আক্তার সুমনের বাড়ির কেয়ারটেকার সহ 7-8 জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে 164-এর জবানবন্দি প্রদান করেন। সেই হত্যা মামলাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য অজ্ঞাত ব্যক্তিদের দিয়ে আমাদের বিরুদ্ধে মানববন্ধন করে উদ্ভট, ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ দিয়ে আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হ্যায় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সন্ত্রাসী আক্তার সুমন ও তার পরিবারের বিগত দিনে ফতুল্লাতে 8 থেকে 10টি হত্যার সাথে সরাসরি জড়িত ছিল। এদের মধ্যে উল্লেখযোগ্য বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন মেম্বার, ডাইং ব্যবসায়ী সলেমান এবং নজরুল, আরেক ব্যবসায়ী নজরুল হত্যাকাণ্ড অন্যতম। এছাড়া যিনি মানববন্ধন করেছেন তিনি ফতুল্লার এলাকার কেউ নন এবং মুষ্টিমেয় যারা লোকজন সকলে বহিরাগত এবং তাদেরকে কেউ এখানকার ব্যবসায়ী নয়, তারা ভাড়াটিয়া হিসাবে হয়তো এখানে এসেছিলেন। মানববন্ধনকারী সঠিকভাবে আমার নামটিও জানেন না, যার কারণে তারা সঠিকভাবে আমার নামটি উচ্চারণ করতে পারেনি। মূলত আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হ্যায় প্রতিপন্ন করার জন্যই এক পক্ষ ভাড়াটে লোকজন দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অভিযোগ দিয়ে একটি মানববন্ধনের আয়োজন করিয়েছিলেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বর্তমান দেশে কোনো দলীয় সরকার নেই। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ কোনো সত্যতা থাকলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অবশ্যই আমার বিরুদ্ধে কোনো না কোনো লিখিত অভিযোগ জমা থাকতো বা আমার বিরুদ্ধে কোনো জিডি থাকতো এবং আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতো। কিন্তু আমার বিরুদ্ধে বিগত দিনে এই ধরনের কোনো অভিযোগ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে নেই। আমার বিরুদ্ধে আনিত অভিযোগের বিরুদ্ধে সত্যতা থাকলে যৌথ বাহিনী কিংবা গোয়েন্দা সংস্থা অবশ্যই অবগত থাকতেন এবং আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতেন। ইতিমধ্যে সকলে লক্ষ্য করছি যে সমগ্র দেশব্যাপী আওয়ামী দোসরদের পরিকল্পনার অংশ হিসাবে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারিত মহল থেকে শুরু করে তৃণমূল নেতাকর্মী বা নেতৃবৃন্দের পর্যন্ত উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যাচার ও অপপ্রচারের শিকার হচ্ছেন। তদ্রূপ ফতুল্লাতেও আওয়ামী দোসরদের একটি পক্ষ দীর্ঘদিন ধরে আমি সহ আমার দলীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছে। আমার এই ধরনের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে আমরা দলীয়ভাবে আলোচনা সাপেক্ষে
এই ধরনের কুচক্রী মহলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করব ইনশাল্লাহ। আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হতেন তাহলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ছিল, নারায়ণগঞ্জ এসপি যৌথ বাহিনী অফিস ছিল, থানা ছিল, তারা অভিযোগ করতে পারতেন আমার নামে, ওইখানে মানববন্ধন করতে পারেন, সাংবাদিকদের অবগত করতে পারতেন। তারা প্রকৃতপক্ষে একটি পক্ষের হয়ে ভাড়াটি হয়ে এখানে এসে জিনিসটাকে রাজনৈতিকভাবে একটা পক্ষ সুবিধা নেওয়ার জন্য এদেরকে দিয়ে এই কাজটা করিয়েছে। এর আগে এইরকম অনেক ঘটনা আমার বিরুদ্ধে করিয়েছে এবং আমি সকল সময় আল্লাহর রহমতে আমার জায়গা থেকে আমি পরিষ্কার ছিলাম বিধায় আমার বিরুদ্ধে যতগুলো অভিযোগ আসছে তার কোনো সত্যতা পাওয়া যায়নি। আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, ফতুল্লা এখান থেকে খুবই কাছে নারায়ণগঞ্জ, আপনাদের অনেক সাংবাদিক ভাইয়েরা আছে ওইখানে বা আপনাদের লোকজন আছেন, আপনারা যদি যে সকল বিষয়গুলো কালকে আমার বিরুদ্ধে বলেছে, এই যে দোকান দখল, তারপরে এইটা সেটা, আমি আপনারা যে কাউকে দিয়ে খোঁজ নেবেন যে আমাদের পারিবারিকভাবে আমরা ফতুল্লার অধিকাংশ সম্পত্তির মালিকে আমরা, এবং ওইখানে দোকান বলেন মার্কেট বলেন অধিকাংশটাই আমাদের আত্মীয় স্বজন বা আমাদের। তো এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যেই জিনিসটা সত্য সেই জিনিসটা যাতে প্রকাশ পায় এবং যারা এই ধরনের ষড়যন্ত্র করে মানুষকে বিভ্রান্ত করে এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন।